নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। 1, 2, 3 না ভূতের রাজার 3টি বর নয়, আমি বানাচ্ছি আজকে 3 রকমের গ্রিন চাটনি, 3 in 1। আপনারা রেসিপিটা ফলো করুন। একটাই কথা বলছি যে আমি কোয়ান্টিটি যেগুলো নিয়েছি সেগুলো হয়তো একটু বেশি নিয়েছি, কারণ আমি বেসিক চাটনিটা বানিয়ে রেখে দেবো। আপনারা চাইলে কম নিতে পারেন প্রত্যেকটা জিনিস, কিন্তু রেশিও যেটা দিয়েছি, যেটা যতটা প্রপোর্শন মেনশন করেছি সেটা একটু খেয়াল রাখবেন, সেইভাবে নেবেন। যেমন ধনে পাতা যতটা নিতে হবে তার 1/4, 4 ভাগের 1 ভাগ পুদিনা পাতা নিতে হবে, মিন্ট লিভস। আবার আদা রসুনের ক্ষেত্রেও একই রেশিওটা ফলো করতে হবে। এগুলো করলে পরে ফাইনাল প্রোডাক্টের টেস্ট কিন্তু একদম এ ক্যাটাগরি হবে, দারুণ হবে, এটা আমার গ্যারান্টি। আমি যে জিনিসগুলো লাগবে, যেগুলো প্রথমে একটু ব্রয়েল করে নিতে হবে বা ড্রাই রোস্ট করে নিতে হবে, সেগুলো বলে দিয়েছি। ছোলার ডাল, সাদা জিরে এবং কাসুরি মেথি, এই 3টে জিনিস আলাদাভাবে প্রথমে একটু ব্রয়েল করে নিতে হবে, শুকনো খোলায় যেটা আমরা ভাজি। তারপরে এই ছোলার ডাল আর সাদা জিরে, এই দুটো আমরা একদম ফাইন একটা পাউডার মিক্সিতে বানিয়ে রেখে দেবো। এবারে এর মধ্যে মেশাবো হচ্ছে টুকরো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। যেহেতু মিক্সিং জারে, এই গ্রাইন্ডিং জারের মধ্যে পুরোটা আটবে না, আমি যতটা নিয়েছি, আমি 2টো ব্যাচে এটা বানাবো, পেস্ট করব। পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এবারে সাথে দিচ্ছি 2টো আইস কিউব, বরফের টুকরো। এটা দেওয়ার কারণ হচ্ছে যে 2টো ভাবে ভেতরের যা দিচ্ছি আমরা সেটা গরম হবে। একটা হচ্ছে ভেতরের ব্লেডটা চলবে, ব্লেডের সাথে এই ধনে পাতা, পুদিনা পাতা, আদা, রসুন যাই দিচ্ছি সেটার একটা ফ্রিকশন, মারাত্মক জোরে ব্লেডটা ঘোরে, ফ্রিকশনাল হিট যেটা তৈরি হবে সেটা একটা হিট। আরেকটা হচ্ছে ব্লেডের নিচেই আছে মোটরটা, গ্রাইন্ডারের। এই মোটরটাও যেহেতু রান করবে বেশ খানিকটা সময়, সুতরাং সেখান থেকেও একটা হিট কিন্তু এই জারের মধ্যে আসবেই। এই 2টো হিট যত বেশি ভেতরে গ্রিন শাকসবজির মধ্যে আসবে, তত সেটা কালো, আস্তে আস্তে কালো হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্যই, এই হিটটা কমাবার জন্য এই বরফের টুকরো দেওয়া। আর লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ধনে পাতা এবং পুদিনা পাতার যে সবুজ ভাবটা, এটা আমরা সবাই জানি যে পাতায় ক্লোরোফিল থাকে। এই পিগমেন্টটার প্রপার কালারটা মেনটেন করে হচ্ছে অ্যাসিড। লেবু যেহেতু সাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডটা দিলে পরে সবুজ ভাবটা বজায় থাকবে। এই 2টো কারণে বরফ এবং লেবু ব্যবহার করা। পুরো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি একটা বড় পাত্রে রেখে। এর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন পেস্ট করার সময় আমি নুন বা অন্য কোনো মশলা বেশি দিইনি। তার কারণ হচ্ছে এটা পরে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এই স্টেজে, যে আমি প্রত্যেকটা জিনিস আমি কিন্তু দিয়ে আমি টেস্ট করে চেক করে নিতে পারবো যে কম হলো না বেশি হলো। আমি একটু চাট মশলা দিয়ে দিলাম, কারণ এই চাটনিটা সব সময় হবে চটপটা, অর্থাৎ টক, ঝাল, নোনতা, মিষ্টি সবকিছু থাকবে। হিন্দিতে বলে না খাট্টা, মিঠা, তিখা, নমকিন। এই 4টে স্বাদ থাকলে তবেই সেটাকে চটপটা বলা হয়। আমি সেইভাবে বানাচ্ছি। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিন। এইবার আমাদের মূল যে বেসিক গ্রিন চাটনি সেটা তৈরি হয়ে গেল। এটাকে আমি বলছি চাটনি নাম্বার 1। প্রথমেই যেটা বলেছিলাম 1, 2, 3, এটা 1 নম্বর চাটনি তৈরি হয়ে গেল। এই চাটনি কিন্তু ফ্রিজে প্রায় 1 মাস অনায়াসে স্টোর করে রাখতে পারেন। যখন দরকার হবে বাইরে বার করে নিয়ে খাওয়া যেতে পারে। এবারে আমি নুনটা চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। কালারটা দেখুন একদম সবুজ কার্পেটের মতো। নিয়েছি 2টো বাটি। এই 2টো বাটিতে 2 নম্বর এবং 3 নম্বর চাটনি তৈরি হবে। প্রথম বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দই, টক দই। এটা জল ঝরানো বা মিষ্টির দোকানের একটু যে থিক যে দইটা হয় সেটা দেওয়া যেতে পারে। ভালো করে ফেটিয়ে নেবেন যাতে
দানা আর ওর মধ্যে না থাকে। এবার 2 টেবিল স্পুন আমি দই দিয়েছিলাম, 3 টেবিল স্পুন আমি গ্রিন চাটনি দেখুন ওই দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই রেশিওগুলো খুব ইম্পর্টেন্ট এই চাটনির ক্ষেত্রে। বাকি কিন্তু খুব সহজ, একদম চট জলদি এটা বানানো সম্ভব খুব সহজে বাড়িতে। এই মিশিয়ে দেওয়ার পরে এবারে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট কসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট বা ব্রয়েল করে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা এইভাবে আঙ্গুল দিয়ে হাতে একটু গুঁড়ো করে দিয়ে এই পুরো কসুরি মেথিটা এই চাটনিতে দিয়ে দিলাম। কসুরি মেথি পাউডারটা যেটা দিলাম এটা একটা স্পুন দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবেন। এটা কিন্তু একদম ইউএসপি এই চাটনিটার কি ইনগ্রেডিয়েন্ট, মেইন ইনগ্রেডিয়েন্ট কসুরি মেথিটা। এটা অনেকে হয়তো দেন না, কিন্তু ধাবাতে, যে কোনো ভালো ধাবাতে, যে কোনো তন্দুরি খাবার, কাবাবস, এই সমস্ত জিনিসের সাথে কিন্তু এক্স্যাক্টলি এইভাবে প্রিপেয়ার্ড হয়। এবার 3 নম্বর যে চাটনিটা বানাবো সেটার জন্য আমাদের দইয়ের বদলে দরকার হবে মেয়োনেজ। মেয়োনেজ দিয়ে দিয়েছি 2 চামচ, 2 টেবিল স্পুন, আর গ্রিন চাটনি দিয়েছি 3 টেবিল স্পুন একই রেশিওতে। মেয়োনেজ দিয়ে খুব ভালো করে এটা দেখবেন একটু প্রথমে দানা দানা থাকবে, ভালো করে মিশিয়ে নেবেন। এটা ইউজুয়ালি সার্ভ করা হয় যে কোনো স্যান্ডউইচ বা ক্যাফেতে যে স্যালাডগুলো পাওয়া যায় বা স্ন্যাক্সগুলো পাওয়া যায় পাও দিয়ে, তার সাথে এই মেয়োনিজ দেওয়া চাটনিটা সার্ভ করা হয়। সবাই এই চাটনির স্বাদ নিন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, লাইক দিন যদি ভালো লাগে, আর প্রয়োজনে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024। সবার সব দিক থেকে মঙ্গল হোক। ভালো থাকবেন। নমস্কার।